বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বাগত জানানোর আয়োজন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এমন লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন। আর সংবর্ধনার জন্য বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শফিকুল হক। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতির হট টপিক দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে রাখতে চায় বিএনপি। এরই মধ্যে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরজমিনে পরিদর্শন করেছেন কমিটির সদস্যরা। পরে কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ফিরছেন তারেক রহমান। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি এবং আমরা সারা দেশের আমাদের সমস্ত জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের সকল সংগঠনের, বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে তারা 24 তারিখের রাতের মধ্যে অথবা 25 তারিখের সকালের মধ্যে তারা আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন। দেশে ফিরলে তারেক রহমানকে সংবর্ধনা দেয়া হবে জানিয়ে সালাউদ্দিন আরও জানান, এজন্য উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয় এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো, সবাইকে আসতে পারবো, জনদুর্ভোগ যাতে না হয় সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। দলটির কেন্দ্রীয় নেতারাও বলছেন, তার এই প্রত্যাবর্তনে মানুষের ঢল নামবে ঢাকায়। সারা দেশের মানুষ মুখিয়ে আছে 5 তারিখ কবে, এই 25 তারিখ কবে আসবে এবং তারা ঢাকায় থাকবে। সারা দেশ থেকে মানুষ সৎ ইচ্ছায় চলে আসতেছে। আমরা আশা করি যে বাংলাদেশের ইতিহাসে এত বড় জনসমর্থন। সব ঠিক থাকলে চলতি মাসের 25 তারিখ দেশের মাটিতে পা রাখছেন তারেক রহমান। তাকে দেখতে মানুষের যে আগ্রহ সেটি মাথায় রেখেই কর্মসূচি নির্ধারণ করছে বিএনপি। শফিকুল হক, 71, ঢাকা।